কাগজ দেয়, মেদিনীপুরের মেজো খোকা, কি নাম? ঠিক হুজুরের নাম বলেছে। ওর কলজেটা কেঁপে যাবে না? খালি কি বলছে, এসআইআর করে তাড়িয়ে দেবো, তাড়িয়ে দেবো। কাদের? রোহিঙ্গা। কিন্তু আমরা রোহিঙ্গা না, ওর বাবা রোহিঙ্গা, ওর মা রোহিঙ্গা। ও আবার নাকি ওর খালার ছেলে, ওর মায়ের ছেলে। আচ্ছা, মেয়ের বক্তব্য শুনছেন না? ভাইরাল হচ্ছে, আর খালি বলছে তাড়িয়ে দেবো, তাড়িয়ে দেবো, তাড়িয়ে দেবো। শুনছিলাম আমাদের একজন পীরজাদা ভাই, পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান, পূর্ব উনি বলছিলেন যে পুরাতন কাগজ ঘেঁটে দেখা গেছে আমাদের কাছে 700 বছরের আগের কাগজ আছে। কত বছরের? 700 বছর আগে। আমি আপনার কথা শুনছিলাম, কিন্তু স্বাধীনতার আগে পরে আগেরও কাগজ আমাদের আছে। শুধু স্বাধীনতার নয়, তারও বহুত আগের কাগজ। আমার বড় চাচাজির কাছে, আমার বড় আব্বা, তিনি বলছিলেন যে বাবা টেনশন নেই, সব আছে। কিন্তু আসলে আমরা মোল্লা তো, আমরা কাগজপত্র ঠিক লাইন বুঝেছি। সমস্যা হলো এই, কোনো চাপ নেই। এসআইআর, তবে এসআইআর নিয়ে যদি মানুষ এত চিন্তিত হয়, এসআইআর যে আল্লাহ কি হবে, জমি এই দ্রব্যমূল্য বৃদ্ধি হয় হোক, ওষুধের দাম বাড়ে বাড়ুক, এর মাঝখানে কেন্দ্র আবার নতুন করে কোনো আইন পাস করে করুক। শুনছেন না? ভাইরাল হচ্ছে, আর খালি বলছে তাড়িয়ে দেবো, তাড়িয়ে দেবো, তাড়িয়ে দেবো। ওর বাপের ক্ষমতা নেই, বলুন ইনশাআল্লাহ। স্বাধীনতা সংগ্রামে 93,000 মানুষ রক্ত দিয়েছিল। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই মিলে রক্ত দিয়েছে। তার মধ্যে 63,000 মুসলমান রক্ত দিয়েছে। প্রয়োজনে আমরা আমাদের 63,000 মুসলমান রক্ত দিয়েছে এই ভারতবর্ষ স্বাধীনতা আনার জন্য। জায়গাটার নাম হিন্দুস্তান, যাব না বাংলাদেশ, পাকিস্তান। এখানেই আমাদের জন্মস্থান, এটাই হবে আমাদের কবরস্থান। আবারও যদি রক্ত দিতে হয়, রক্ত দেবো, জন্মভূমির 1 ইঞ্চি মাটি ছাড়বো না। নারায়ে তাকবীর, মহব্বতে বলুন নারায়ে তাকবীর। আমাদের কাগজপত্র আছে না নাই? সব আছে, শুধু নামের বানান ভুল। ঠিক নাকি? সব আছে, শুধু নামের বানান ভুল। কে বলছে দেখো দেখ, ঠিক আছে। মাধ্যমিকের অ্যাডমিট দেওয়া হচ্ছে, তারপরে ভুল করছে। তা আমি দিচ্ছি, একটু পরে বলবেন হুজুর খবর পৌঁছাবে। হ্যাঁ, আমাদের কিছু সতীন আছে, দন্তের সাথে দীর্ঘি দন্তের ন, মাল ঠিক পৌঁছে দেবে। বুঝতে পারছেন? ঠিক খবর চলে যাবে। হ্যাঁ, ঠিকঠাক। আমাদের কত সালের কাগজ চাইবে? সব আছে। জমির পরিমাণ কম থাকার ঠিক থাক, নাম আছে বানান ভুল থাকার ঠিক থাক, শুধু নাম আছে বানান ভুল থাকার ঠিক থাক, শুধু রেকর্ডটা দেখে না আছে কিনা, কথা ঠিক কিনা। এই কদিন আগে শুনছিলাম আমাদের একজন পীরজাদা ভাই, পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান, পূর্ব উনি বলছিলেন যে পুরাতন কাগজ ঘেঁটে দেখা গেছে আমাদের কাছে 700 বছরের আগের কাগজ আছে। কত বছরের? 700 বছর আগে। আমি আপনার কথা শুনছিলাম, কিন্তু স্বাধীনতার আগে পরে আগেরও কাগজ আমাদের আছে। শুধু স্বাধীনতার নয়, তারও বহুত আগের কাগজ। আমার বড় চাচাজির কাছে, আমার বড় আব্বা, তিনি বলছিলেন যে বাবা টেনশন নেই, সব আছে। কিন্তু আসলে আমরা মোল্লা তো, আমরা কাগজপত্র ঠিক লাইন বুঝেছি। সমস্যা হলো এই, কোনো চাপ নেই। এসআইআর, তবে এসআইআর নিয়ে যদি মানুষ এত চিন্তিত হয়, এসআইআর যে আল্লাহ কি হবে, জমি এই দ্রব্যমূল্য বৃদ্ধি হয় হোক, ওষুধের দাম বাড়ে বাড়ুক, এর মাঝখানে কেন্দ্র আবার নতুন করে কোনো আইন পাস করে করুক, দেখার দরকার নেই। শুধু বলছে কাগজটা ঠিক আছে, কাগজ ঠিক আছে। তাহলে সামান্য এসআইআর এর কাগজ নিয়ে মানুষ যদি এত পেরেশান থাকে, ময়দানে মাহশরের দিন পেরেশান বাড়বে না কমবে? সেদিনের কথা আমাদের মাথায় নেই। আসছি, চলেন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আজকের বক্তব্য হবে বহু যুবক ছেলে বসে আছে।
ওদের বক্তব্য হবে 143, তার মানে ওরা বুঝে গেছে 143 5 টাকার ভালোবাসা। ওতে নাকি আবার হোয়াটসঅ্যাপে কল আসার আশা। দেখা যাক, এ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ আর ও চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে বুক আর মুখ, তাতেই বলছে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? অবশ্যই শুরু হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনার মাঝে কি বলছিলাম, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওটা হলো ইহুদিদের গোপন এজেন্ডা, যেটা পাড়ার ভিতরে ঢোকানো হয়েছে সুদের ব্যবসা। আর এই মা বোনেদের উদ্দেশ্যেই বলছি, কানটা খাড়া করে শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আপনার যখন এ কথা বলেছি, একটুখানি আপনাকে বোঝানোর জন্য ওদিকে চলে যাব। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। একজন নারী প্রয়োজনে কলেজে যেতে পারবে। আপনার যেহেতু কোরআন শরীফে আগে নামাজ ঘোষণা হয়নি, আগে রোজা ঘোষণা হয়নি ফরজ হিসাবে, প্রথম ঘোষণা হয়েছে ইকরা, পড়ো পড়ো পড়ো। পড়াশোনা আমাদের জন্য হলো ফরজ, ফরজ, ফরজ। আপনার মেয়ে কলেজে পড়বে, ইসলাম তাতে বাধা দেয়নি। আপনার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়বে, ইসলাম তাতে বাধা দেয়নি। কিন্তু দুঃখের বিষয় হলো ওই জায়গায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মোমবাতি যতই মোটা হোক না কেন, ওর ভিতরে সুতো সরুটা না থাকলে ওই মোমবাতি কি জ্বলতে পারে? মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, তার ভিতরে ধর্মের জ্ঞান না থাকলে চলতে পারে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে যে ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় ভর্তি করা হচ্ছে, এগুলো কারা? কাদের? যারা বাড়িতে খবর নিয়ে দেখবেন অচলা, অধম, অপরাধ, যারা ভালো করে বাড়িতে পড়ে না, তাদেরকেই মাদ্রাসায় দিচ্ছে। কথা ঠিক না ভুল? আমি এই দিকে যেটা বলছি একটু আগিয়ে নি, কিন্তু শুনে রেখে দেন। এই বাচ্চা, আবার সেই শুরু, সামনে একদম চুপ। ওদিকে ঘুরছিস কেন? ওর পকেটে ক টাকা আছে দেখেন তো, নিলাম তো। ও ছেলেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আপনার বাচ্চাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, আপনি এসডিও করুন, বিডিও করুন, ডব্লিউবিসিএস অফিসার করুন, ইসলাম তা কোনোদিন বাধা দেয়নি, বাধা দেয়নি। কিন্তু আজকের দিনে এক শ্রেণীর মানুষ মনে করে এ মৌলী সাহেবরা, এরা কলেজ ইউনিভার্সিটি পড়ে না। আপনার বাড়ির কাছাকাছি জায়গাটার নাম হলো বারুইপুর বটতলা, আছে না নাই? ওই বারুইপুর বটতলা একটি কলেজ আছে, কলেজটির নাম হলো আলামিন মাইনরিটি কলেজ। ও কলেজে আমি পড়াশোনা করেছি, ওই কলেজে এখনো চলে যান, কত মাদ্রাসার স্টুডেন্ট ওখান থেকে বিয়ে পড়াশোনা করছে। ভাঙড় কলেজে চলে যান, কত মাদ্রাসায় পড়া ছেলে ওখান থেকে বিয়ে পড়ছে। আমার একটা ভাই হাফেজ না, সরি, মাওলানা, মুফতি এবং কারি পড়ার পরেও আজও সে কলেজে আপনার অ্যাডমিশন নিয়েছে, ভর্তি হয়েছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ইসলাম পড়াশোনার ব্যাপারে কখনো নিষেধ করেনি, নিষেধ করেনি। কিন্তু আমাদের বক্তব্য হলো, ছোটবেলায় কোরআনটা ব্রেনে ঢুকিয়ে দেন। ছোটবেলায় পড়েছিলাম কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, এখনো মনে আছে না নাই? আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে, খুকু গেল জলানিতে পদ্মার দিকের ঘাটে, মনে আছে না নাই? তাহলে ছোটবেলায় যেটা পড়েছিলাম, এখন যদি আপনার বয়স 40 হয়, খুব কম হলে 30 বছর আগে পড়েছেন, মানে আপনার বয়স যখন 8-9 বছর ছিল তখন পড়েছেন। 7 বছর, 8 বছর, 9 বছর বয়স যখন ছিল পড়েছেন। কম বেশি 40 বছর যদি বয়স হয়, 30-32 বছর আগে পড়ার পরে সে পড়া আজও আপনার ব্রেনে রয়ে গেছে। 2 মাস আগে দোয়ায় কুনুত মুখস্থ করেছিলেন, আজকে তা ভুলে গেছেন। আত্তাহিয়াত মুখস্থ করেছিলেন, নামাজে বসে মনে আসছে না। দোয়ায় কুনুত মুখস্থ করেছেন, বেতের নামাজ পড়তে গিয়ে গুলিয়ে যাচ্ছে, ঠিক মতো মনে আসছে না। এরকম হতে পারে কি পারে না? হয়ে যায়, হয়ে যায়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মানুষ যত বড় হয়
বাচ্চা থেকে বড় তার ব্রেন বিভিন্ন দিকে চলে যায়, ব্যস্ত হয়ে যায়। দেখবেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মোবাইল যখন রিস্টার্ট মারা হয়, ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন কিছুক্ষণ কোন অ্যাপস কাজ করে না, একটু অপেক্ষা করতে হয়। যখন কোনো অ্যাপ আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সাথে সাথে ওটা কাজ হয় না, একটু সময় দিতে হয়। মানুষের ব্রেন এত পরিমাণ চাপ হয়ে যাচ্ছে রে, সাংসারিক সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনীতির সমস্যা, বাচ্চা কাচ্চার সমস্যা। এক কথা, আমি একজন গার্জেন হিসাবে, অভিভাবক হিসাবে, বাড়ির বাপ হিসাবে, ভাই হিসাবে মাথার উপরে যথেষ্ট চাপ থাকার জন্য সেই জিনিসগুলো আমার ব্রেনের চিন্তা ভাবনাতে পুরো জর্জরিত করে দিচ্ছে। তাই প্রয়োজন ছিল ছোটবেলায় যদি দোয়া দরুদ মুখস্থ করানো যায়, ইনশাআল্লাহ অত সহজে আপনি আমি ভুলবো না। তাই বাড়ির বাচ্চাদেরকে একটু কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন। চলুন, আমি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে কথা বলছি একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে আপনার ছেলেকে মুফতি পাস করাতে হবে না, আপনার ছেলেকে ডক্টরেট করাতে হবে না মাদ্রাসায় পড়িয়ে, কিন্তু আপনি মারা গেলে আপনার জানাজা পড়তে পারবে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে দুটো হাত তুলে কাঁদতে পারবে, নামাজের মুসাল্লায় বসে আপনার জন্য একটু কাঁদতে পারবে। এতটুকু শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমরা তো ভাড়াটিয়া হুজুর, আমরা মানে বাইরের হুজুর, যারা 15,000 টাকার দোয়া আলাদা, 20,000 টাকার দোয়া আলাদা, মনে মনে খাবে আল্লাহ এই বুড়ো তুমি জান্নাতে দিও, মাল ঠিক দেবে তো আল্লাহ আল্লাহ। তার মানে আমরা ভাড়াটিয়া, মাল যত বেশি দেবে সুদ তত বাড়বে, আর মাল যখন কম দেবে তখন ভিতরে ভিতরে সুরও কমে যাবে। কিন্তু মনে রাখুন হে উপস্থিত জনমন্ডলী, কিন্তু আমি যদি ভাড়াটিয়া লোক না হয়ে আমি যদি এই গ্রামের ছেলে হব, আর আমি যখন দোয়া করব তখন কি বলবো, আল্লাহ আমার গ্রামবাসী, আমার পাড়া প্রতিবেশী, আমার বাপ চাচারা, আল্লাহ যারা হাত তুলেছে কবুল করে নাও, আমার মুরব্বী, আমার বাপ চাচারা যারা কবরে চলে গেছে তাদের কবরটাকে জান্নাতের বাগান করে দাও। আর এখন দোয়া চাইবো কি, আল্লাহ যারা হাত তুলেছে এদের বাপ মার সকলে তুমি জান্নাতে দাও। আমার আর এদের দুটো তফাৎ আছে না নাই? আর আমরা সে চিন্তা আমাদের নেই, আমাদের শুধু বলছে পড়বি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, ওরাও তো মরবে, একে গ্যারেজে দাও। আর ইংলিশ মিডিয়ামে দিচ্ছে কোনটা, কি সুন্দর গোলাপ ফুলের মতো দেখতে, ওর আব্বা মোবাইলে উল্টো পাল্টা ভরে রেখেছে, ও বার করে দেখে ফেলেছে, ওর মাকে বলছে মা খালি গায়ে মারপিট করছে কেন? ওর মা বলছে রাখ লাউট রাখ। ওর বাপ হাট থেকে বাড়ি আসে, বাপ বাড়ি আসলে বলছে কোনো জ্ঞান বুদ্ধি নেই, মোবাইলে কি রেখেছে সব রাখা। ছেলেটার ব্রেন খুব ভালো, একে মাদ্রাসায় দিলে নষ্ট হবে, তাহলে ইংলিশ মিডিয়ামে দাও। আর মাদ্রাসায় দেবে কার? যার কান থেকে 300 করে গিরিশ বেরোচ্ছে, গিরিশ তার মানে পুজ, আর নাক থেকে মাল ঝরছে, মোচার সময় এরকম করছে, পুরো এতটা গেল। ভর্তি করতে নিয়ে এসছে, ওস্তাদ ডাকছে, আবুল খায়ের সামনে যা, ডাকছে এদিক থেকে যা, তার মানে পুরো ফুল তার কাটা। ওকে মাদ্রাসায় নিয়েছে, ওর মা কপালে টিপ, হাতে আবার কি সেই এরকম একটা ব্যাগ থাকে গো, কি বলে এরকম পার্টস, হ্যাঁ ভালো জানো তো ভাই, এরকম আবার কপালে টিপ। বলছে হুজুর আমার স্বামী দেখেন না, এ বেজাতের কোথায় দেবো হুজুর, তুমি মাদ্রাসায় লাও। বলে কেঁদে মাদ্রাসায় দিয়ে গেল। কত মাইনে? বলা হলো মাসে 500 টাকা দিও। কত বলা হয়েছে? 500। ও তো শুধু যা পায়খানা করবে তারই খরচা 500। কিন্তু সেসব কিছু চিন্তা ভাবনা না করে বলা হলো গরিব মানুষ 500 টাকা দিও। ও আল্লাহ, 500 টাকা বলেছে, 8 মাস বাকি। আর ওই বাড়ির আরো একটা ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, প্রত্যেক মাস শেষ হওয়ার আগের দিন ব্যাগে টাকা ঢুকিয়ে দিয়ে মা ফোন করছে স্যারকে, হ্যালো, বুড়ি আবার কচি ভাবলি, হ্যালো স্যার আমাদের পুতুলের ব্যাগে টাকা চলিয়ে নেবে। ওখানকার বেলা বাকি থাকে না, আর মাদ্রাসায় 8 মাসের বাকি বললে আবার গরম দেখিয়ে বলছে অনেক টাকা দেবো না।
ফোন করার কি আছে, টাকা দেবো না। আর ওদিকে বাড়ির বাচ্চাকে স্কুলে পড়াচ্ছে, ওই গ্রামের ভিতরে কেজি স্কুল, ইংলিশ মিডিয়াম, কি শিখছে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু পেজ এ পিল অফ ওয়াটার। 4 ক্লাস পড়ে বাড়ি এসে বলছে, আব্বু হাউ ডু ইউ ডু? ওর আব্বা বলছে, আমি মাল কাটিং করা বন্ধ করে সাথে হাডুডু খেলবো। আবার বলছে, হাউ ডু ইউ ডু? ওর বাপ রেগে গিয়ে কানে গরম করে দিয়েছে। ওর মা এসে দেখছে ছেলে ফেলা, কি বাবা? ছেলে কান্দে কাঁদে বলছে, কি করেছিস? বলছে, আমি বলেছি হাউ ডু ইউ ডু। ওর বাপ বলছে, না, ও বলছে আমার সাথে হাডুডু খেলবে, তা আমি কাটিং করবো না। তখন ওর মা কাঁদছে আর বলছে, মূর্খ লোক কিচ্ছু বোঝে না। কি বলছে? মূর্খ কিচ্ছু বোঝে না। কাকে বলছে? ওর স্বামীকে, মানে আমার আব্বাকে ছোট করছে। ওই ছেলে বড় হলে বাপকে চট করে সম্মান দেবে না, কেন মাই তো বলে দিচ্ছে মূর্খ কিচ্ছু বোঝে না। তুমি খুব বোঝো, দিচ্ছি, চলো। কতটা বোঝো? বিরাট বোঝে। ওই জন্য এত বুদ্ধিও কম, ভাগে জমি জায়গা কম পায় না বেশি পায়? বেশি পায় মেয়েরা, কম পায় না। কিন্তু এত বকবে মনে হবে যেন রাহুল গান্ধীর ফুফুতো বোন। কি অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? ঘুম লাগছে? ঘুম লাগে না তো? তাহলে সবাই মিলে আরেকবার তাকবীর হবে। আল্লাহর নাম নেবো, নারাই তাকবীর। এই দিকটা খুব জোর দিচ্ছে। হ্যাঁ ভাই, তোমরা দুর্বল হয়ে যাচ্ছ নাকি? বাপ চাচা একসঙ্গে আল্লাহর নাম নেবো, আল্লাহর নাম নেবো। অন্তত গিন্নিটা বুঝুক যে আমার লোক এখানে আছে, তারপরে আবার জরিমানা ধরবে। সবাই মিলে আল্লাহর নাম, কারো জবান যেন বন্ধ না থাকে, উচ্চ আওয়াজে প্রাণ খুলে নারাই তাকবীর। হ্যাঁ, অন্তত সেই গরুর দুধে সোনা খুঁজছিল না, ওরা নাম বলবো, ও খাবে কি শুধু আওয়াজটা শুনুক, ওর কলজে শুকিয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন? হযরত ওমর। সেই মিছিলের স্লোগান কি ছিল জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মিছিলের স্লোগান দিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিছিল করতে চাই। দয়ার নবী বললেন, ইসলাম সবে শুরু হয়, এখন মুসলমানের সংখ্যা নেই, কম, কি করে মিছিল হবে? হযরত ওমর বলছেন, আপনি পারমিশন দিন, আমি লোক জড়ো করব। আল্লাহ নবী বললেন, না। ওমর খুব কাকুতি মিনতি করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দিন। খুব যখন জোর করে পারমিশন নিল, খুঁজে 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 লোক জড়ো করেছে, এপারে 5 এপারে 5, হযরত ওমর মাঝখানে 11, 5 5 10, মাঝখানে 11 দাঁড়িয়ে বলছে লিল্লাহি তাকবীর। দুই পাশ থেকে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মিছিল দিতে দিতে যখন আগিয়ে চলেছে, দয়ার নবী বললেন, ওমর, এই মিছিল কতদূর পর্যন্ত যাবে গো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, কলেমা পড়েছি, ঈমান এনেছি, এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরে চুমা দিতে পারিনি, হাতিমকে জড়িয়ে ধরতে পারিনি, মুলতাজিমকে জড়িয়ে ধরতে পারিনি, এখনো হাতিমে দাঁড়াতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার মিছিল অতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ কাবাকে জড়িয়ে না ধরতে পারবো, চুম্বন না দিতে পারবো। আল্লাহর নবী বললেন, ওমর, কাফেররা তোমার মাথা কাটবে, চ্যালেঞ্জ করছে, তুমি কি ভয় পাচ্ছ না? আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে হযরত ওমর বলেছিলেন, দুই পাশ থেকে 5 জন 10 জন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই তাকবীরের ধ্বনি তুলছে, আমার ঈমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে, মনে হয় গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট। নারাই তাকবীর, নারাই তাকবীর। হে উপস্থিত জনমণ্ডলী, কিসের ভয় পাচ্ছেন? তিনিও যে জাত, আমরাও সেই জাত। আমরা হয়ে আছি অ্যাক্সিডেন্ট করা লরির মতো কাজ। কেন? আমরা বিমল খেয়ে জীবন শেষ, ছিটছাট গালি দিতে আমরা পোলট্রি খাবার চাহান, ফাজার মজা নেই। হ্যাঁ, মা বলছে চলে, কি আর ঘুম লাগছে নাকি?
ক্লিয়ার তো? হ্যাঁ, এত সহজ ঘুম। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম আমার মনে আছে। চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পর্দার কথা যখন এ পর্যন্ত চলছিল, তার সাথে সুদ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি সুদ প্রসঙ্গ বলতে গিয়ে পর্দার দিকে যখন চলে এসেছিলাম, আগে মেয়েদের ফ্রি বিয়ে হতো, এখন বিয়ে হয় না। আর তার সাথে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আজকের আরো একটা কথা বলবো, একজন পীর সাহেবের থেকে মাদ্রাসার তালেব ইলমের দাম বেশি, পাওয়ার বেশি। প্রমাণ তো দিতে হবে, কারণ মাদ্রাসায় যে আপনারা দান করছেন, ছাত্রদের আগে খাওয়া দিতেন বাড়িতে বাড়িতে, যেটাকে বলা হয় লজিং, জায়গিরি, কিন্তু এখন মাদ্রাসায় বোর্ডিং চালু হয়েছে, এখানেই রান্না বান্না হচ্ছে, ঠিক কিনা? কিন্তু এতদিন যে আপনারা খাইয়ে এসেছেন বহু বছর ধরে বহু ছাত্রকে, তার বিনিময়ে ক্যাশব্যাক বেনিফিট কি পাবেন? কোন এখন কোম্পানি মাল কিনলে ক্যাশব্যাক দিচ্ছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো, নাকি এখন ক্যাশব্যাক ছাড়া কিছু হয় না। তো আপনারা কি ক্যাশব্যাক পাবেন তা তো আমাকে একটু বলার প্রয়োজন আছে। আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ আলোচনা হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, একটা মেয়ে প্রয়োজনে বাজারে যাবে বলেছি, কোরআনের আয়াতটা শুনে রেখে দেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজা জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে তোমরা যখন রাস্তায় বেরোবে না, মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে রাস্তার ধারে দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওর যা ছিরি বে হবে না ফিরি, তার যা ভাব দেখলে মনে হবে যেন 4 টাকার হাত। আজকের বলুন 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 ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার জানতে মন চাইছে একটি কথা। আপনি মাছ কিনেছেন, মাছ এই পোনা মাছ, রুই মাছ 150 টাকা 200 টাকা কেজি আপনি কিনেছেন। আপনার মা, আমার আম্মাজি ওই মাছটাকে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাশালায় রেখে বাইরে একটা কাজ করছে, আর আমি সাদ্দাম রান্নাঘরে বসে বসে ভাত খাচ্ছি, রান্না চালায়। হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো, এসেই বলছে ম্যাও 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 ম্যাও। আপনার মা, আমার মা, আপনার স্ত্রী, আমার আম্মা যে কাজ করুক না কেন, তার খেয়ালটা রান্নাঘরের দিকে যাবে না, যাবে না? দেখ 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 বিড়াল ঢুকেছে। আমি ভালো করে তাকিয়ে দেখে দেখলাম না। বলছে ভালো করে দেখ। আমি পরে বললাম মা, হ্যাঁ ও ঢুকেছে ঠিক কথা, তবে এখনো বর্ডার পার হয়নি, ও এখন আমতলা চৌরাস্তার ওপাশে আছে। মা বলছে মাছটাকে নিয়ে ফ্রিজে ঢোকা। কেন? বলছে বিড়াল খেয়ে ফেলবে। যাদের বাড়িতে ফ্রিজ নেই, গরিব মানুষ, তারা বলছে মাছের হাঁড়ির মুখে রে একটা ভারী কিছু চাপিয়ে দে। কেন? বিড়াল খেয়ে ফেলবে। আর তা না হলে ছোটবেলায় দেখতাম এরকম 3টে করে দড়ি ঝোলানো, মাচা মতো করা, যেটাকে শিকা বলা হয়, শিকা তুলে দে। কেন কেন কেন? বলছে বিড়াল খেয়ে ফেলবে। আচ্ছা বলুন বলুন বলুন, 150 টাকার মাছের দাম আছে, 200 টাকার মাছের দাম আছে। আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য কি আমাদের কাছে নাই? বলবেন কেন? প্রমাণ দিচ্ছি, নিয়ে নেন। এই আজকের বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে যে সমস্ত বাড়ির মেয়েরা মাছের মতো চড়ে চড়ে ঘোরে, ওদের পিছনেও কিছু বিড়াল ঘোরে না, ঘোরে না? ঘুরে গিয়ে বলছে ম্যাও ম্যাও, ভাবি তোমার ফোন নাম্বারটা দাও। ম্যাও। মেয়ের মা বলছে আও খাও, গল্প করে যাও। তুমি তো ওই পাড়ার ছেলে, ভয় কাকে পাও? আও খাও, গল্প করে যাও। আচ্ছা বলুন বলুন বলুন, 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তাকে যদি ফ্রিজ জাত করে রাখতে হয়, 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে, তাকে যদি ফ্রিজে রাখতে হয়, বলুন বলুন বলুন, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, সে যখন আপনার রূপ যৌবন আছে, তাকে ওইভাবে উত্তম পদ্ধতিতে ঢেকে রাখার দরকার আছে না নাই? এই সামান্য একটা মোবাইল
এই দেখেন একটা কভার, এই দেখেন সামনে একটা স্ক্রিন গার্ড। কেন বলছে? হাত ঘষলে ভেঙে যাবে, দাগ হবে, পড়লে ভেঙে যাবে, তার জন্য যদি ডবল কভারের দরকার হয়। আচ্ছা বলুন বলুন বলুন, 10,000 টাকার মোবাইল হাত ঘষলে দাগ হবে, পড়লে ভেঙে যাবে, তাতে যদি ডবল কভারের দরকার হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, সে যখন রাস্তা দিয়ে চলছে মাথায় দিয়েছে ফুল, পাড়ার ছেলেদের বলছে এটা হলো আমার মাথার চুল, হাতে নিচ্ছে রঙিন ছাতা, পায়ে দিয়েছে জুতো, ভাবি ফেসবুকে খাচ্ছে গুতো, আর কাঁধে নিয়েছে ব্যাগ। আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। আর মুখেতে লাগিয়েছে মেকআপ, বয়ফ্রেন্ড গাড়িতে বসিয়ে দিচ্ছে পিকআপ। বলুন বলুন বলুন, তখন কোন ছেলে দেখে বলছে আহা আকাশের চাঁদ নেমেছে, ও আবার ঘুরে ঘুরে দেখছে কে বলেছে। চোখে চোখে শুভ দৃষ্টি, ফোন নাম্বার দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে। ওতে যখন কেউ হাত ঘষবে, কেউ নজর দেবে, তখন ওই মোবাইলের স্ক্রিন দাগ হবে, আপনার ডিসপ্লে পিডিএফ খারাপ হয়ে যেতে পারে না, পারে না, পারে না, পারে না। স্বামী যখন গায়ে হাত দিচ্ছে বলছে সরে যাও, তোমার দেখলে আমার কেমন হয়, নজর জ্বলে যায়, তুমি ভালো না। আরে আরে হাতে এরকম একটা ব্যাগ, আবার ব্যাগ এরকম খুললে আয় না, আমার টাকায় ব্যাগ কিনেছে, আমার টাকায় লিপস্টিক লাগিয়েছে ও, আর ও আল্লাহ বাগরাহাট মোড়ে টোটোয় বসে বসে এরকম করছে। কি ব্যাপার? আরে বউ আবার লিপস্টিক পরবি তুই, দেখবো আমি না, যা দেখছে টোটোওয়ালা। যেদিন আমার কাজ কাম নেই, ছুটি, বাড়িতে আছি, বলছে একটু চুল টুল বাঁধো দেন, একটু ঠিকঠাক করো দেন, তখন বলছে বুড়ো বয়সে ঢং করছে। আর ও যখন মরণ বাড়ি, হওয়া বাড়ি, জানাজা বাড়ি, কবরস্থান যাচ্ছে, এত সাজা সাজছে, মনে হয় যেন ওদের বাড়ি বিয়ে না আমার বোর বিয়ে। আবার কি ভুরু চাচ্ছে শুরু করছে গো, করছে না, করে না? এই ভুরু চাচ্ছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই ভুরু চাচা যায় যাচ্ছে। আচ্ছা এই চোখ, এই নাক, এই গাল এরকম না হয়ে এই চোখ, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে ভুরু এত বড় হয়েছে, চাগিয়ে ধরে হাঁটতে হয়েছে? আল্লাহ বলেছে এই ভুরু যা বাড়বি বাড়বি, নিচেই যাবি না, আমার লাদেনে ডিস্টার্ব হবে, যাবি সাইড। দেবে দোস্ত ওয়াচ করবে না কি গো? হ্যাঁ, ও সালমান খান নাকি মহিদুল, সব জায়গায় দুটো একটা বালা থাকে, বুঝলেন? সব আমি বুঝি, ঠিক আছে ভাই। ক্যামেরাম্যান ভাই, এই 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 ফ্ল্যাশটাকে একটু অফ করে দেন না ক্যামেরা। ও আচ্ছা, ওই ক্যামেরাম্যান ভাই, ওই আমি মাইকওয়ালা ভেবেছে, এই ক্যামেরাম্যান ভেবেছে ভাই, ঠিক আছে। হ্যাঁ, মানে তো পুরো পুলিশের মতো সিগন্যাল দিচ্ছে। ও আপনি ক্যামেরাম্যান তাই? ঠিক আছে, চলে। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা,
কি বলছিলাম মনে আছে? খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কখনো একটু এলোমেলো হয়ে যায়, কিছু করার নেই, এটা আমাদেরকে মানিয়ে নিতে হবে। যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খাতা বগলে, টেনশনের কিছু নাই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম তার একটু খেয়াল করে বোঝার চেষ্টা করুন। স্ত্রী আমার পরিবেশে দেখবো আমি, কিন্তু সে কথা বলতে গিয়ে এই ভুরু চাচার কথা যে বলছিলাম, আল্লাহ বলেছে যা বাড়বে বাড়বে, সাইটে যাবে, নিচের দিকে নয়। আমার লাদেনের যাতে অসুবিধা না হয়। এই ভুরু, এরা এই চোখ, এই নাক, এই গাল এরকম না দিয়ে গালটা যদি রেলগেটের পাশে দিত, আর নাকটা যদি হাঁটুতে দিত, আর চোখটা যদি পায়ের তলায় দিত, এখন আপনি একটা আপেল খাবেন, পচা কি ভালো চেক করার জন্য কোথায় দেবেন? 14 নম্বর রেলগেটে যদি দেখতো লালু, ও বলবো সব আমি বুঝি না। এখানে আছে মিস্টার নাক, ওকে যদি বলি দেখতো, বলবে গরমে, ঠান্ডা গরমে নাক লকডাউন লেগেছে। পায়ের তলা আছে চোখ, বুঝতে পারবেন আল্লাহ সৃষ্টি। এই চোখ, এই নাক, এই গাল, এই দিচ্ছি, চোখ বলছে দাগ আছে, নাক বলছে এদিকে, এত কথা